বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি ২ নম্বর ব্লকের বোহার উচ্চ বিদ্যালয়ে অর্থাৎ ২৭৬ নম্বর বুথে আসলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। জানা যায় সেখানকার এক বিজেপি কর্মী তপন মোদককে মারধর করা হয়, বহিরাগতরা এসে তাকে মারধর করে এবং এই ঘটনার খবর পাওয়ার পরেই সেখানে আসেন দিলীপ ঘোষ। বাইরের লোক এসে কর্মী বসেছিলেন, তাকে ভয় দেখিয়ে যে চড় মেরেছে। ভেতরে সব ঠিকই আছে, প্রচুর গোটা লাইনে আছেন। মেশিন খারাপ হওয়ার জন্য একটু স্লো হয়ে গেছে, বাকি নরমাল ঠিকঠাক ঠিকঠাক। এখনো পর্যন্ত সব জায়গাতে ভোট কেমন হচ্ছে? সব জায়গায় পিসফুলি হচ্ছে। প্রথম দিকে কোথাও টেনশন করা হয়েছিল, প্রশাসনিক এবং আমাদের সব ঠিক চলছে। চোর মারাটা একবার বলি না। ঠিক আছে, বাইরেই ছিলেন, দেখা হবে। চোর মারাটা বলি না। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই তপন মোদককে মারধর করেছে, এমনটাই অভিযোগ করেছেন খোদ তপন মোদক। তিনি জানিয়েছেন বহিরাগতদের নিয়ে এসে তাকে মারধর করা হয়, তাকে চড় থাপ্পড় মারা হয়। কি অভিযোগ তার, শুনবো। আপনার নাম? তপন কুমার মোদক। কি ঘটনাটা ঘটেছিল এখানে? ঘটনাটা ঘটেছিল বলতে 7টার সময় আমাদের যখন ভোট চালু হয়, ঘণ্টাখানিক চলার পর 8টার সময় ইলিয়াসের ছেলে মুকিম, ওরা সব দলবল নিয়ে এসে আমাকে বলে যে তুমি এজেন্ট তুলে নাও। আর না, কেন এজেন্ট তুলবো? ওরা না, তোমার এজেন্ট তুলতে হবে। তাই বললাম আমি এজেন্ট না তুলি, বলে তোর 5টার পর তোর বাড়ি জ্বালিয়ে দেবো, ভেঙে দেবো এবং তোকে মার্ডার করবো, অনেক রকম আমাদের কথা বলেছিল। এরা কারায় যারা বলছেন ইলিয়াস মুকিম, এরা কারা? তৃণমূল কংগ্রেস। শুনলাম না, তবুও আমি জোর করে খেলায় বলে দিলাম যে প্রায় এই ধরুন ঘন্টা দুয়েক ওর মাজা ঘাসা করে আমার চললো। তো এই 10টার সময় 10টা 10-15 হবে, যখন আমি করতে এসেছি তখন আমি বুঝেছি। পাপুরা এসে বললো কাকা তুমি বাড়ি চলে যাও। আমার বৌমা ভোট দিতে গেলো, দিয়ে ওইটা বললো, বৌমাকে বললো যে বৌদি তুমি কাকাকে নিয়ে যাও। আর কী ব্যাপার, তোদের অসুবিধা কী অসুবিধা তো বল? বলে আমাদের অসুবিধা একটু আছে, তুমি চলে যাও। আমার কী অসুবিধা বল? আমি তো তোদের বলছি না, তোরা ছাপ্পা মারি আমার, তোরা যা করবি কর। এই ইনারা এসেছিলেন, ইনাদেরকে জানালাম, ইনারা বললো হয়েছে না কিছু তোমার? আপনি কি বিজেপির? আপনি বিজেপির? বলুন তো, ভারতীয় জনতা পার্টি মন্ডলের সহসভাপতি, আবার বোর্ড 2 কনভেনার। দিয়ে আপনাকে কি করলো, ওরা কি করলো এসে? দিয়ে হলো, দিয়ে আমি আমার বৌমা আমাকে নিয়ে এলো। আমি দেখলাম আমার একটা কর্মী ওখানে আছে, বুঝতে গেন সে হয়তো মার খাবে, কারণ কথা হচ্ছে মারটা খাবে বললে সে তখন কী বলবে, তখন এরা ভয় পালিয়ে গেলো আর আমাকে মারটা খাওয়ালো। এই জন্য আমি এই গেট দ্বিতীয়বার আবার গেলাম। কারা মারলো আপনাকে? তৃণমূল বহিরাগত, বাইরে থেকে সব লোক নিয়ে দিয়ে ওইখানে আমি বসে আছি, আমাকে করলো পাপ্পু বলছে বাড়ি যাও, তোমার বাড়ি যেতে বললাম। কিসে করে মেরেছে আপনাকে? চর মেরেছে, ঘুষি মেরেছে, দিয়ে আমাকে ছেড়ে দিয়েছে। দিয়েছে আমি স্ট্রোকের মানুষ, স্ট্রোকের রুগী, আমার 3 বার স্ট্রোক হয়ে গেছে। আপনারা দেখলে চললে পরে বুঝতে পারবেন যে আমি কী আমার। আমি পার্টি করতাম না, বিষ্ণুপুরের নেতৃত্বে আমি পার্টি করছি। দিয়ে তো তারপরে ওরা আমাকে মারলো, যে মারার পর খিস্তি খেয়ে আমার করলো। আমার তখন বৌমা আমাকে ট্রেনে বানিয়ে দিল। কত নম্বর বুথ এটা? 275 আর 276 দুটো বুথ। দুটো বুথ। এখানে তো এখনই আপনাদের প্রার্থী এসেছিলেন দিলীপ ঘোষ। হ্যাঁ, দিলীপ ঘোষ এই মাত্র এলেন। আমি পিন্টু ভান্ডারীকে ফোন করলাম যে আমার এই অবস্থা, তোমরা কী বলছো? বলো দিলীপ ঘোষ সাতগিতে এসে, তাহলে আমি এখানে পাঠিয়ে দিয়েছি। দিয়ে দিলীপ ঘোষকে পাঠিয়ে দিল, দিলীপ ঘোষ দেখে গেল, তারপর কী হবে না হবে বলতে পারবো না। আমরা একটা তার সঙ্গে সাক্ষাৎকার করেছেন। হ্যাঁ, দিলীপ ঘোষ হ্যাঁ করেছি। কী বললেন উনি? বললেন ঠিক আছে তোমরা করো, আমি দেখছি তাদের কী করতে হবে। আপনার নাম আর পরিচয়টা আরেকবার বলবেন। আমার নাম হচ্ছে তপন কুমার মোদক, ওয়ার্ড 2। আর কি বলতে হবে না, পুরোটাই বলতে হবে না। আপনি বিজেপির এখানকার মন্ডল সভাপতি? হ্যাঁ, আমি মন্ডলের সহসভাপতি, না মন্ডলের সহসভাপতি, ওয়ার্ড 2 কনভেনার, থ্যাংক ইউ। যদিও এই ঘটনায় তৃণমূলের কোনো যোগ নেই এমনটাই জানিয়েছেন সেখানকার অঞ্চল সভাপতি, তার বক্তব্য শুনব। 73 নম্বর বুথে সেখানে ইভিএম খারাপ ছিল, কতক্ষণ খারাপ ছিল ওটা? 1 ঘন্টা 20 মিনিট। দিয়ে এখন কি ভোট চলছে? এখন ভোট চলছে। আর আপনার এখানে আরো একটা অভিযোগ উঠছে, একজন বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে, আপনাদের বিরুদ্ধেই অভিযোগ উঠছে, কি বলবেন? ওই মিথ্যা, ওসবে মানে ওদের মিথ্যা ছাড়া কোনো কথাই না। আপনারা তার সঙ্গে দেখুন, সেখানে তো আমাদের পুলিশ ফোর্স সবাই আছে, তারা তো দেখবে মারধর করেছি কি করেনি। আপনার নাম আর পরিচয়? আমার নাম শেখ আব্দুল মকিম, আমি গুয়াহাটি অঞ্চল। থ্যাংক ইউ। মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা সাত্রাপালের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।